যখন পাশ করি তখন আমার বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পরও আমি বিয়ে পাশ করি। বিয়ে পাশ করার পরে আমার সংসার জীবন ছিল ঢাকাতে। তো হঠাৎ করে 12 বছরের মাথায় আমার হাজব্যান্ড মারা যায় স্ট্রোক করে। তখন আমার বাচ্চাগুলো একদমই ছোট ছোট ছিল, এমনকি আমার ছোট বেবিটা ছিল 20 দিনের। একদম থমকে যাই, কি করব না করব এসে মানে হতাশা বোধ করি। তখন আমার শ্বশুরবাড়িতে জায়গা হয় না, বাবার বাড়িতে জায়গা হয় না, তখন আমি এই উদ্যোগটা বেছে নিই। সীমিত অল্প কিছু প্রোডাক্ট নিয়ে আমি কাজটা শুরু করি। সেল করার পর থেকে যে ইনকামটা আসে ওখান থেকে আস্তে আস্তে আমি প্রোডাক্টগুলো বাড়াইতে থাকি। তখন ভিতর থেকে একটা অন্যরকম আত্মবিশ্বাস তৈরি হয় যে না, আমিও পারবো, ছেলেদের মতো আমিও পারবো কিছু করে দেখাই দিতে। কুশি কাটার কাজ করতেছি, হাতের জুয়েলারি, চুড়ি থেকে শুরু করে কানের, গলার এবং আংটি ম্যাচিং করে শাড়ির সঙ্গে কম্বো সেটগুলো আমার 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 পেজে এবং আমার আইডিতে ছাড়া আছে। কম্বো সেট দিচ্ছি, কম্বো সেট যারা না নিচ্ছে তারা এক্সট্রা করে এইভাবে নিতে পারতেছে। মানে যে যেভাবে চাচ্ছে তাদেরকে আমি সেভাবেই দিচ্ছি। দেখা যায় ঢাকাতেও নিয়ে গেছি কিন্তু ক্যারি করে। এগুলো সব আমার আইডিয়া, এগুলো আমার নিজস্ব আইডিয়া, এটা আমার ট্রেনিং না। সারা বাংলাদেশ এবং বাহিরেও সেল হয়ে যায়। বাহিরে বলতে এইভাবেই সেল হয় কারো মাধ্যম দিয়ে। 2 কেজি ঘি নিবে আগে থেকে বলে রাখলো, আমি ওইটা অলরেডি আস্তে আস্তে স্টক করে রাখলাম, কবে কখন নিবে সেভাবে। এবং কাপড়, পিঠাও বানাই, কুমড়ো বড়ি, এগুলো ওই যে ওখানে আমি নিজস্ব দিক যাতে দেখেন, ওই যে আমি কিন্তু নিজেই পাটায় বেটে, আমি কিন্তু ব্লেন্ডার করি না। এই চুড়িটা আমি করছি ভাইয়া শুধু আমার মানে কাপড়ের সঙ্গে ম্যাচিং করে, এই শাড়ির সঙ্গে এই জুয়েলারিটা পরলে অনেক সুন্দর আমাকে মানাবে। আসলে কি বলবো, একটা প্রোডাক্ট নিয়ে বা একটা কাজ নিয়ে থাকলে কখনো নিজেকে আগানো যায় না। ধৈর্য, ইচ্ছাশক্তি, মনোবলই হলো এই উদ্যোগ জীবনটার আসল আমি মনে করি। তো ভবিষ্যতেও আশা আছে এই উদ্যোগটা নিয়েই আমি জীবনটা পাড়ি দিতে চাই। 1.5 থেকে 2 লাখ টাকা হয় বাৎসরিক ইনকাম। এরপরই দেখা যায় এটাই আমি ইনভেস্ট করে করে বাচ্চাদের নিয়ে, বড় মেয়েটাকে আমি পালতে না পারে দেখা যাচ্ছে খরচটা আমার বেশি বেড়ে যায়, আমি বড় মেয়েটাকে কিন্তু বিয়ে দিয়ে দিছি। এখন এই 2টা মেয়েকে নিয়ে আমি চলতেছি। 2টারই ভালোবাসা দিয়ে তাদেরকে এমন ভাবে আগলে রাখছি তারা যেন কোনোভাবে বুঝতে না পারে আমার বাবা নাই। আমার ছোট মেয়ে কিন্তু আমাকে বাবা বলে ডাকে, সে কিন্তু বাবার অভাবটা বুঝতে পারে না। কোনো জিনিস চাওয়ার আগে আমি তাকে নিয়ে এসে দিই। আমার মেয়েরা ব্যতীত আমার দ্বিতীয় কেউ নাই আমার উদ্যোগের পাশে। আমার খাবার আইটেম থেকে শুরু করে, জুয়েলারি থেকে শুরু করে, বড় মেয়েটা যখন ছিল তখন করছে, এখন আমি আর আমার এই মেজো মেয়েটা নিয়ে এই যে আমরা মা মেয়ে পড়ার ফাঁকে ফাঁকে যদি একটু পারলো করলো, না করলো আমি নিজেই করি। 2022 সালে উদ্যোগটা নিয়েছি। উদ্যোগটা নেওয়ার পাশাপাশি তখন থেকেই আল্লাহর কৃপায় আমি জয়িতা, মানে সেই বছরে আমি জয়িতা লাভ অর্জন করি। হ্যাঁ, কিন্তু তারপরও আমি দৌড়াচ্ছি, দেখা যায় আমার জীবনটা কত দূরে গিয়ে আমাকে একটা সুখের একটা মুখ দেখা দেয়। তো আমি এগুলোর পিছনে এতটাই হ্যাপি যে না, আমি আমার কষ্ট হলেও আমি খুব ভালো আছি। আমি দিন রাত পরিশ্রম করার পরও আমি এতটাই হ্যাপি থাকি যে না, আমার মানে কষ্টের সফলতা তখনই মুগ্ধ হয় কাস্টমার যখন আমাকে প্রশংসা করে।